প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে যে ফুলকপিগুলো চাষ করে থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করে কিভাবে, তার জন্য বন্ধুরা অবশ্যই লাঙ্গল এবং ট্রাক্টর দিয়ে কিন্তু আগে জমিগুলো তারা চাষ করে নেয় এবং তারপর এই ফুলকপির যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো রোপণ করে। বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা এই ফুলকপির বীজগুলো রোপণ করতে পারেন। বন্ধুরা, তো বন্ধুরা, এই ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পান। বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো কিন্তু চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। বন্ধুরা, এই অত্যন্ত উপকারী ফুলকপিগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, তো বন্ধুরা, কারণ এই ফুলকপি কিন্তু আপনারা চাইলে শাকভাজি করেও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন। বন্ধুরা, কারণ খুব সহজেই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু ফুলকপি চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, তো বন্ধুরা, এই ফুলকপির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু গরুকেও খাওয়ানো হয়, তাহলে কিন্তু গরু তাড়াতাড়ি বড় হয়ে যায়। বন্ধুরা, ওই অত্যন্ত উপকারী এই ফুলকপিগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু তারা সহজ উপায়ে চাষ করে থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা।